সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাব দিদির বাড়ি, মাও চলে এসেছে। তারপর আমরা তাড়াহুড়ো করে গাড়িতে উঠে পড়ি, কারণ আমাদের যাওয়ার কথা ছিল অনেক সকালে, আর আমাদের যেতে যেতে প্রায় 12টা-1টা বেজে গেছে। তো সেই জন্য আমরা তাড়াহুড়ো করে গাড়িতে উঠে গেছিলাম। গাড়িতে এত পরিমাণ হাওয়া দিচ্ছিল যে আমার চুল ঘেটে হয়ে গেছিল। তারপরে আমি আর মা গল্প করতে করতে চলে আসি দিদিদের বাড়ির এখানে। দিদি চলে এসেছিলো আমাদেরকে নিতে, আর বাবুচিরা জানে না যে আমরা আজকে এখানে এসেছি। ওদের জন্য সারপ্রাইজ। এটা সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে বলো, কিন্তু ওদের রিয়াকশনটা আমি ক্যামেরাবন্দি করতে পারিনি, কারণ ওরা এসেই আমাদেরকে জড়িয়ে ধরে নিয়েছিল, আর সেই সময় না আর ক্যামেরা অন করা হয়নি, তো সেই জন্য আর সেই ভিডিওটা নেই। তো তারপরে দিদিদের বাড়ি এসে হাত মুখ ধুয়ে আমরা বসে গেছিলাম খেতে। আমি যেহেতু বাড়ি থেকে খেয়ে এসেছিলাম, সেই জন্য অল্প একটু ভাত দিতে বলেছিলাম দিদি আজকে সব নিরামিষ রান্না করেছিল, কারণ যেহেতু শ্রাবণ মাস চলছে আর দিদিরা পুরো শ্রাবণ মাসে নিরামিষ খাচ্ছে, সেই জন্য সব নিরামিষ হয়েছে। তো এখানে ফোনে ভিডিও করতে করতে ভাত খাচ্ছি বলে মা আমার দিকে তাকিয়ে আছে, আর সে দেখে আমার হাসি বেরিয়ে গেছে। আসলে কি বলতো, মা বলতে চাই যে ফোনটা রেখে চুপচাপ ভাতটা খা। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে আমি এখন চলে যাচ্ছি দিদিদের জায়গা দেখতে। দিদি বললো যে চল আমার একটু জায়গাটা দেখে আসবি। আর আকাশের অবস্থা ছিল অনেকটা এরকম, জানি না বাড়ি যেতে পারবো কিনা। আজকে আমি অনেকদিন পরই আসলাম দিদির জায়গা দেখতে। আমি যখন এসেছিলাম তখন এটা পুরোটাই ফাঁকা ছিল, কোনো বাড়ি ঘর করা ছিল না। আসলে যে ঘরটা দেওয়া আছে সেটা আমার দিদি দেওরা দিয়েছে, কারণ ওরা বাড়ি দিচ্ছে তো থাকার জায়গা নেই, তার জন্য দিদিদের এখানে আছে। তো চলো তোমাদেরকেও একটু ভিতরটা ঘুরিয়ে দেখাই। এখানে নানান ধরনের গাছ আছে অনেক রকমের, যেমন লঙ্কার গাছ, বেগুনের গাছ আছে, আবার চাল কুমড়োর গাছ আছে, আরো অনেক গাছ ছিল যেগুলো আমি ঠিকঠাক দেখিনি, তাই তোমাদের বলতে পারলাম না। আর আমি একটু ঘুরে দেখছিলাম, কারণ এরকম বাড়ি খুব একটা বেশি দেখা যায় না এখন। তো যাই হোক, এখন এরকম দেখলাম। এরপরে যখন আসবো তখন দেখবো দিদিদের পাকা বাড়ি হয়ে গেছে। তো আমরা যেহেতু যেতে দেরি করছিলাম, সেই জন্য মা আবার আমাদেরকে ডাকতে চলে এসেছিলো, যেহেতু আমরা একটু যাবো বাজারে। তো তারপরে আমরা চলে আসলাম বাজারে। এখানে যেহেতু হাট বসে, এখান থেকে টুকটাক কেনাকাটি করে আমরা আবার বাড়ি চলে এসেছিলাম। কেনাকাটি করে আমরা বাড়ি চলে এসেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। আর দেখো, এখানে আমার সোনামার দাঁত উঠেছে, তো সেটাই ওই আমাকে দেখাচ্ছিল। আর এখানে আমার পাপারও দাঁত উঠেছে, ও দেখাচ্ছে। ওদের দুই ভাই বোনেরই দাঁত উঠেছে, তাই ওরা খুব খুশি। আর হাট থেকে আমরা নিমকি নিয়ে এসেছিলাম, সেটাই আমরা সবাই এখন খাচ্ছি উল্টা চশমা দেখতে দেখতে। তারপর আমরা চলে গেছিলাম বাড়ি।